নমস্কার জানিয়ে সবাইকে আরও আজকে একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আজকের রেসিপিটা একদমই একদম অন্যরকম, সেটা হলো তেল ছাড়া। দেখো এখানে আমি নামমাত্র তেলে আলু আর পেঁপেটাকে ভেজে নিচ্ছি, আর সেই তেলেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, তারপরে রসুন কুচি, আদা কুচি। যদিও পেঁয়াজটা সবসময় একটু ব্রাউন কালারের মতো ভাজা হওয়ার অপেক্ষা করছি, আর এদিকে মেয়ে অপেক্ষা করছে আমার ফোনটা নেওয়ার জন্য। আর সাথে দেখো একটা কেক রয়েছে হাতে, যেটাতে আমি আরও গল্প করছি আর আমি চিকেন রান্না করছি। এটা কিন্তু দই না, এটা হলো রসুনের পেস্ট। তো আমি এখানে রসুনের পেস্টটা দিয়ে নিলাম, আর দিচ্ছি আদা বাটা। আর আদা বাটা দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো পিউরি। আর এই টমেটোটা দিতে আমার বরাবরই ভাল লাগে, কারণ আমি জানি না কেন, এটা আমার হয় নাকি সবার হয়, টক দই যদি দিই না চিকেনটা আমার একদম ভালো হয় না, নয় টক হয়ে যায় বেশি, নয় কেমন একটা সাদা সাদা ভাব থাকে। তো সেজন্য আমি সবসময় চিকেনে না টক দইটা স্কিপ করে দিই। আর এরপর দিয়ে দিচ্ছি একে একে চিকেন। এই চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ আমার মেয়ে আজকে চেয়েছে যে উনি আজকে লাল লাল ঝোল খাবে। তো সেজন্যই, নইলে আমি বেশিরভাগ সময় চিকেনটা স্যুপ স্টাইলে করি, গাজর, বিনস, তারপর পেঁপে ঠেপে এই সমস্ত দিয়ে। আর আজকে দেখো একটুখানি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়েছি, যাতে আমি সবসময় ওর ইচ্ছেগুলো রাখার চেষ্টা করি, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। তবে আজকে ভাবেই করছি। আর আগে যে ভেজে রাখা আলু সেগুলো দিয়ে নিলাম। আর এরপর তো আমার মেয়ে অনেকবার কান্না শুরু করেছে, আমাকে একটু ফোন দাও, যেহেতু ছুটির দিন থাকে আর সানডে মানেই যেহেতু চিকেন ব্যাপারটাই হয়। তো সেই জন্য মেয়ে অনেকক্ষণ ধরে বলছে, তো সেই জন্য আমি এখানে আর বেশি কিছু ভিডিও করিনি, ভালো মতো চিকেনটা কষতে দিলাম। আর এখানে দেখো আমি না এই বেশিরভাগ সময় হলুদটা স্কিপ করি, কারণ হলুদ দিলে সেই লাল ভাবটা আমার মনে হয় থাকে না। দেখো তখন আমি আলু ভেজেছি তখনই যে হলুদটা দিয়েছি, এতেই হয়ে গেছে, আলাদা করে আমি আর হলুদ মেশাইনি। তো আমার ঝোল অলমোস্ট রেডি। এই দেখো চিকেন ঝোল, আর হালকা একটু স্যালাড, আর গরম গরম ভাতে একটুখানি লেবু। আর কিছু লাগে?